চিংড়ি পোলাও অনেকে তো অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি চিংড়ি পোলাও রেসিপিটি আপনাদের মাঝে খুবই সহজভাবে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। চিংড়ি পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে নিব। তো এখানে আমি বড় সাইজের 5 পিস চিংড়ি মাছ নিয়েছি। ম্যারিনেট করার জন্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, লবণ আর মরিচের গুঁড়ো চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি 5 পিস চিংড়ি মাছ নিয়েছি, তা আপনারা কম বেশি করে নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। তা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে চিংড়ি মাছ তেলে ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে আমি বেশি লালচে করে ভাজবো না, জাস্ট 30 কি 40 সেকেন্ডের মতন এক সাইড ভেজে নিব। তা এক সাইড যখন খুব ভালো করে ভাজা হবে তখন অপর সাইডটা আমি উল্টে এভাবে 30-40 সেকেন্ডের মতন করেই ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো উঠায় নিব। আর চিংড়ি মাছ কিন্তু একটু বেশি ভাজলে সেক্ষেত্রে মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না। চিংড়ি মাছ ভাজার ওই তেলেই এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। তা দারচিনি দিয়েছি আমি ছোট ছোট কয়েক টুকরো, লং দিয়েছি 4-5টা, আর এলাচ দিয়েছি 3 পিস, 2টা তেজপাতা দিয়েছি। তা মশলাটা তেলের সাথে আমি 1 মিনিটের মতন ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ তেলের সাথে 2 মিনিটের মতন ভেজে নিব। তা পেঁয়াজটা আমি একদম বাদামি করে ভাজবো না, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর হালকা একটু কালার আসবে ওই পর্যায়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তাই ভিডিওর এই পর্যায়ে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। চিংড়ি পোলাও রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। পেঁয়াজের সাথে একটা টমেটো দিয়ে দিলাম। তা এখানে আমি টমেটো দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1-2 মিনিটের মতন আবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এই টমেটোর কাঁচা ফ্লেভারটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তাই দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু পেঁয়াজের সাথে অনেকটাই একদম গলে গেছে। এই পর্যায়ে আমি এক এক করে এখন মশলাগুলো দিব। তা প্রথমে আমি দিয়ে দিলাম 4 চামচের 1.5 চামচ পরিমাণ এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি 1-2 মিনিটের মতন ভেজে নিব, এতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তো 1-2 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমি এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিব এখানে লিকুইড দুধ। আর দুধ দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফেটানো টক দই। আর টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আর না কমিয়ে দিলে দেখা যায় এই টক দইটা ফেটে যেতে পারে। তাই টক দইটা ভালো করে মশলার সাথে মিশানোর পরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। তা এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যে কোনো খাবারেই মশলাটা যদি ভালো করে কষানো হয় সেক্ষেত্রে কিন্তু সেই খাবারের স্বাদ অনেকটাই পরিবর্তন আসে। আর যেহেতু এখানে আমি টক দই দিয়েছি অনেকটাই টক ভাব আছে আর দিয়েছি টমেটো, তাই সেক্ষেত্রে এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। আর যে কোনো খাবারই কিন্তু চিনিটা দিলে সেই খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তাই এখানে আমি 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি।
আজকের চিংড়ি পোলাওতে আমি ডিম দিব, তাই অফ ক্যামেরায় আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এতে করে কিন্তু এই মশলার ফ্লেভারটা ডিমের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তাই এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়েছি। এখন আমি 2-3 মিনিটের মতন এই মশলার সাথে চিংড়ি মাছ আর ডিমটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠায় নিব। কারণ চিংড়ি মাছগুলো যদি রেখে দেই সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছের মাথাটা ভেঙে যেতে পারে, আর তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো একটা একটা করে আমি চিংড়ি মাছ উঠায় নিচ্ছি আর ডিমও উঠায় নিব। আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই এখানে আমি কিছু বাদাম দিচ্ছি। বাদামগুলো হলো কাজু বাদাম আর কাঠবাদাম। তাই এখানে আমি বাদামগুলো আনাম দিয়েছি। তা আপনারা যদি এখানে আনাম দিতে না চান সেক্ষেত্রে বাদামগুলো পেস্ট করেও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তাই এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি। পোলাও চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকের রান্নাটা আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে রান্নাটা করব। তা আপনারা এখানে বাসমতি পোলাও চাল দিয়েও এই রান্নাটা সেরে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে পোলাও চালটাকে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পোলাও চালটা ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত এই মশলার সাথে আমি ভেজে নিব। এভাবে অনবরত নেড়েচেড়ে এই চালটাকে ভেজে নিতে হবে। তা দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব অল্প করে লিকুইড দুধ আর দিয়ে দিব পানি। এই চিংড়ি পোলাওটা আপনারা চাইলে শুধু দুধ দিয়েও রান্না করে নিতে পারেন, আবার শুধু পানি দিয়েও রান্না করে নিতে পারেন। তাই দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা হবে। তাই আমি এখানে 3 ভাগের 1 ভাগ দিয়েছি দুধ আর 2 ভাগ দিয়েছি পানি। তাই এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু এই মুখটাকে ফাটিয়ে দেই নাই, ঝাল হবে না, শুধু ফ্লেভারটা হবে। তা আমার কাছে মনে হচ্ছে পানির পরিমাণটা একটু কম আছে, সেজন্য এখানে আমি আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করব। আর প্রথমে আমি 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করে নিব, তারপরে আমি চুলার আঁচটা লোতে রেখে দিব। পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তাই মাছ বরাবর থেকে আমি কিছু পোলাও এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি চিংড়ি আর যে ডিম রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চিংড়ি পোলাও খান নাই, একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এই ধরনের খাবারগুলো অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি এভাবে সাইড থেকে পোলাও ভাতটাকে দিয়ে চিংড়ি মাছগুলো ঢেকে দিব। তাই উপর থেকে দিয়ে দিব এখানে আমি কিছু ঘি। তাই এই ঘিটা ছিল ফ্রিজে, এজন্য ঘিটা শক্ত হয়ে আছে। তাই আমি সব সাইডে জানি ঘিটার ফ্লেভারটা ছড়িয়ে যায়, এজন্য আমি হাত দিয়ে দিয়ে দিলাম। এতে করে ঘিয়ের ফ্লেভারটা একদম নিচ বরাবর চলে যাবে। আর এই পর্যায়ে কিন্তু ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। যে সকল বন্ধুরা কেওড়া জলের ফ্লেভারটা অনেক বেশি ভালোবাসেন তারা এখানে সামান্য পরিমাণ কেওড়া জল ছিটিয়ে দিতে পারেন। তা আমার কাছে কেওড়া জলের ফ্লেভারটা ভালো লাগে এখানে, এজন্য আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে 5 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট আগেই কিন্তু আমি চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম। যে কোনো পোলাও রান্নাতে কিন্তু যদি চুলাটা অফ করার 5 মিনিট পরে ভাতটা যদি নাড়া হয় সেক্ষেত্রে কিন্তু পোলাও ভাতটা দেখতে অনেকটা ঝরঝরে হয় আর ভাতটাও কিন্তু ভেঙে যায় না। আজকের এই চিংড়ি পোলাও রেসিপিটি ফলো করে আপনিও বাসায় চিংড়ি পোলাও রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি পুরো পরিবারের লোক আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবাই আপনাকে অনেক বেশি প্রশংসা করবে রান্নার। সত্যি এই খাবারটা অনেক মজা।
দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি অনেক বেশি মজা ছিল। আর ডিম দিয়েছি এজন্য আরও বেশি মজা লেগেছে। যদি আপনারা এখানে ডিম দিতে না চান সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারেন। তাই ডিম দিলে খাবারটা খেতে আরও বেশি মজা লাগে। তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?